আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের জন্য আরেকটি সুসংবাদ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কুরআনুল কারীমের তাফসীরের মাহফিলে যারা অংশগ্রহণ করে আল্লাহ পাক যত গুনাহ নিয়ে তারা এখানে আসে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিয়ে এইখান তো নয়, যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এই মজলিসে কেউ আসে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে বুদ্দিলাতিল সাইয়্যাতু বিল হাসানাত, হাদিসের ইবারত হলো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গায় আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসতে পেরেছি আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত বলেন? যারা বরং আসতে পারে নাই তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য বসার জন্য কবুল করেছেন, এর জন্য সকলেই আরেকবার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, আমাদের এখানে তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু হয়, সুতরাং তাফসিরের হাইসিয়তে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এটা হলো সরল তরজমা। এখন এই আয়াতটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা শুনব। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ। এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কথাটা বলছেন। এর দ্বারা বোঝা যায় যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা ঈমানদার নয়, আল্লাহ পাক তাদেরকে এই কথা বলেন নি। এই কথা কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। এখন আমরা যারা এখানে আসছি সকলেই তো আমরা ঈমানদার নাকি? ঈমানদার ছাড়া কেউ আসি নাই। তাহলে আমরা যেহেতু সকলেই ঈমানদার, তাহলে এই কথাটা আল্লাহ তাআলা কাদেরকে বলছেন বলেন? আমাদের কি বলছেন? সকলেই বলেন এই কথাটা আল্লাহ তাআলা কাদেরকে বলছেন? আমাদের কি বলছেন? তাহলে সামনে যেই কথাটা বলা হবে এই কথাটা কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দুটা কথা বলছেন। নম্বর হলো আত্তাকুল্লাহ। এক নম্বর হলো, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বললেন? আল্লাহকে ভয় করার কথা বললেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াত ঘোষণা করছেন যে ঈমানদারদেরকে লক্ষ্য করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আমরা যারা ঈমানদার আমাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলছেন যে আমি আল্লাহকে তোমরা ভয় করো। এখন আমাদেরকে যে আল্লাহ তাআলা ভয় করার কথা বললেন, এই কথা যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি সর্বদা আমার আপনার ভিতরে থাকে, তাহলে বলেন আমার আপনার ভিতরে কোনো গুনাহ আসতে পারে? কখনোই আসতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে ওই আল্লাহর বান্দা কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ব্যবসায় ভেজাল দিতে পারে না। ওই আল্লাহর বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না, শিরিক করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর ভয় আমাদের সকলের ভিতরে আনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে আনতে হয় তাহলে একটা পদ্ধতি কোরআনের এই আয়াতের দ্বিতীয় অংশে বলে দিয়েছেন। দুটা আদেশ করছেন ঈমানদারদেরকে। কটা আদেশ করছেন? দুটা আদেশ করছেন। একটা বলছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর এরপরে আল্লাহ তাআলা বললেন, ঈমানদাররা, আমি আল্লাহকে যে ভয় করবা, এই ভয়ের পদ্ধতি কি হবে, ভয় তোমরা কিভাবে অর্জন করবা, তার একটা পদ্ধতি হলো কুনু মা'আস সাদিকিন। বলি সুবহানাল্লাহ। এর অর্থ হলো সাদিকিন যারা,
সাদিকিন যারা, সত্যবাদী যারা, হক্কানি আলেম যারা, তাদের সংস্রব, তাদের সাথী হয়ে যাও তোমরা, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা স্পষ্ট হইলাম যে আল্লাহ তাআলা এই কথাটা আমাদের কি বললেন, যেহেতু আমরা ইমানদার, ইমানে মুফাসসালে আমরা সকলে বিশ্বাসী না, আমরা সকলে যেহেতু ইমানে মুফাসসালে বিশ্বাসী, তাহলে আমাদেরকে আল্লাহ বললেন যে হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে এর একটা মাধ্যম হলো যে তোমরা আল্লাহওয়ালা যারা, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে চলে আসবে, বলি সুবহানাল্লাহ। এখন আসেন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সংস্রব আমরা কেন নিব? তাদের সংস্রব না নিলে কি ক্ষতি? একটু আপনারা কোরআনুল কারীম থেকে দুটা উদাহরণ আমার থেকে শুনবেন। কোরআনের তাফসীর, যেহেতু সরাসরি কোরআন থেকে আমি কথা বলবো, কোনো ফালতু কথা বলবো না। কোরআনুল কারীমের উদাহরণ, কোরআনুল কারীমে সূরাতুল কাহফ 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সূরা কাহফ নাজিল করছেন। সেখানে বিস্তারিত একটা ঘটনা আছে, যে আসহাবে কাহফের একটা ঘটনা সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 2250 খ্রিস্টাব্দে একজন জালেম বাদশা ছিল। 250 খ্রিস্টাব্দে স্পেনের একজন জালেম শাসক ছিল। সে তার জুলুমের কারণে কোনো আল্লাহওয়ালাদেরকে তার দেশের ভিতরে থাকতে দিত না। সে শিরকি পূজা করাইতো মানুষদেরকে। তো ওই সময়ের 7 জন খাঁটি ইমানদার মুসলমান, তারা চিন্তা করেছে যে এই জালেমের রাজ্যে আমরা যেহেতু শিরিক করতে হয়, তাকে খুশি করার জন্য কাজ করতে হয়, আল্লাহর নাফরমানি করতে হয়, আমরা এই জালেমের রাজার দেশের ভিতরে আমরা থাকবো না। এখান থেকে তারা স্পেন ত্যাগ করে তারা অন্য দেশে চলে গেছে। যাওয়ার সময় তাদের পিছনে পিছনে, বিস্তারিত ঘটনা বলবো না, কোরআন থেকে উদাহরণটা ভালো করে বোঝেন, সোহবত না নিলে কি ক্ষতি এবং সোহবত অর্জন করার দ্বারা কত লাভ। আসহাবে কাহফের 7 জন ব্যক্তি যখন স্পেনের জালেম বাদশার রাজ্য ছেড়ে তারা যখন দেশ ত্যাগ করে চলে যাইতেছিল, তখন তাদের সাথে একটা কুকুর সাথে করে পিছনে পিছনে যাইতেছিল। কুকুর আমাদের সমাজের, বর্তমান সমাজের এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিনা বলেন? নিকৃষ্ট প্রাণী। কুকুর শুধু নিকৃষ্ট নয়, এটা নাজাসাতে আইন। কুকুর যদি ভিজা থাকে, কুকুরের গায়ে যদি শুকনা কাপড় লাগে, শুকনা কাপড়টা নাপাক হয়ে যায়। এটা একটা মাসআলা, শরীয়তের মাসআলা। কুকুর যদি শুকনা থাকে আর আপনার কাপড় যদি ভিজা থাকে আর কুকুরের গায়ে যদি লাগে, তাহলে কাপড়টা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। কয়বার ধুইতে হয়? 7 বার ধুইতে হয়। কুকুরের থেকে নাপাকি পবিত্র করতে হলে কতবার ধুইতে হয়? 7 বার ধুইতে হয়। এত নাপাক একটা কুকুর ওই 7 জন সৎ ব্যক্তির পিছনে পিছনে যাইতেছিল। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 7 ব্যক্তি ওই কুকুরটাকে 2 বার করে তাদেরকে ধাওয়া দিচ্ছেন। কুকুরটা যখন 2 বার 3 বার করে যখন ধাওয়াইছে, কুকুরটা যাইতেছিল না। কিতাবের ভিতরে আসছে কুকুরের জবান খুলে গেছে, হঠাৎ করে মানুষের ভাষায় সে কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুকুর জবান খুলে মানুষের ভাষায় আওয়াজ করে বলতেছে, আমি কি সত্যবাদীদের সঙ্গী হব না? তোমরা আমাকে ধাওয়াও কেন? তোমরা তো ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথী হইতে চাই। এলাকার বাইরের আমার তাফসীরের কিতাবের মধ্যে আছে, সূরা কাহফের আসহাবে কাহফের এই ঘটনার মধ্যে তাফসীরের কিতাবে আসছে, আসহাবে কাহফের এই 7 ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গী বানায় এই কুকুরটাকেও জান্নাতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? একটা কুকুর নাপাক, কিন্তু কুকুরটা সৎ লোকদের সাথী হওয়ার কারণে, সৎ লোকদের সঙ্গী হওয়ার কারণে নাপাক কুকুরটা আল্লাহ তাআলা তাদেরকে তাদের সঙ্গী বানায়া সৎ লোকদের সংস্রব নেওয়ার কারণে কুকুরটাকেও আল্লাহ জান্নাতি বানায়া দিছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে এই ঘটনা দ্বারা আমাদেরকে বুঝাইতে চাইছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি তোমরা গুনাহগার হও, যদি তোমরা পাপিষ্ঠ হও,
যদি তোমরা আমার ভয় তোমাদের ভিতরে কম থাকে, তোমরা যদি খোদা বিরু যারা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমরা সৎ লোকদের সাথী হইয়া তোমরাও জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ভাইয়ারা আমার একটি উদাহরণ, আসহাবে কাফের সাথী হইয়া নাপাক কুকুর যেমন জান্নাতি হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কুকুর তো নাপাক, নাপাক বস্তু আবার জান্নাতে যাবে কেমনে? জান্নাতে তো কোনো নাপাক জিনিস যাইতে পারে না, জান্নাত হলো একটা পবিত্র জায়গা। এই ওয়াজ একদিন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক মজলিসে করতেছিলেন। হঠাৎ করে মজলিস থেকে এই প্রশ্নটা এক ব্যক্তি করলেন, সেই জবাবটাই আপনাদেরকে আমি দিচ্ছি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর লিখেছেন, উত্তর বলে দিয়েছেন, একটা ল্যাংড়া অন্ধ খোরা বৃদ্ধ লোক যারা আছে তাদেরকে যেমন সুদর্শন যুবক বানায়া আল্লাহ তাআলা জান্নাতে যদি পাঠান, আমরা জানি জান্নাতে যারা যাবেন কোনো ল্যাংড়া মানুষ, কোনো আতুর মানুষ, কোনো কালো মানুষ, কোনো বুড়া মানুষ এরা জান্নাতে যাবে না। জান্নাতে যখন আল্লাহ বান্দাদেরকে নিবেন তখন সুদর্শন যুবক বানায়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। একজন অন্ধ, একজন ল্যাংড়া, আতুর এবং খোরা এবং বৃদ্ধ মানুষ, তাকে যদি আল্লাহ সুদর্শন যুবক বানায়া জান্নাতি পাঠাইতে পারেন, তাহলে একটা নাপাক কুকুরকেও আল্লাহ সুদর্শন মানুষের চেহারা দিয়া পাক বানায়া জান্নাতে প্রবেশ করাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো সুহবত যদি না নেন তাহলে কত ক্ষতি হয় তার একটা উদাহরণ আপনাদেরকে আমি শোনাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল কেনান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন, অনেক বড় নবী ছিলেন। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। তার ঘটনা আমি বলা উদ্দেশ্য নয়, সৎ লোকদের সংস্রব না নিলে কত ক্ষতি হয় দেখেন। নবীর ছেলে নূহ, নবীর ছেলে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন সকলেই বিপদগ্রস্ত হয়ে যায় বা অমুক দিন তুফান হবে, তোমরা সকলেই আমার নৌকার ভিতরে আইসা ওঠো। নূহ আলাইহিস সালামের ছেলে একজন কেনান, সে কিন্তু নবীর কথা শোনে নাই। নবীর কথা না শুনে, নবীর সংস্রব না নেওয়ার কারণে, সত্যবাদীদের কথা না শোনার কারণে, সৎ সংস্রব অবলম্বন না করার কারণে, নবীজির ছেলে হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ তুফানে ধ্বংস করে দিয়েছে। সৎ লোকদের সংস্রব যদি কেউ না নেয় তাহলে কোরআনেই আছে এই ঘটনা। নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবার সৎ লোকদের সংস্রব নেওয়ার কারণে নিকৃষ্ট প্রাণী কুকুর সে জান্নাতি হয়ে গেছে। তাহলে সৎ লোকদের সংস্রব নেওয়া দরকার আছে না নাই বলেন? এখানে যারা তাফসীর করবেন, এখানে যারা আসবেন তারা হলেন সৎ লোক। এ যুগের হক্কানি উলামায়ে কেরাম তারা হলেন সাদিকিন। তাদের সংস্রব নেওয়ার জন্য আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা এই কথাটাই এখানে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী যদি তোমরা হয়ে যাও তাহলে আমার ভয় তোমাদের ভিতরে চলে আসবে। আমার ভয় যদি তোমাদের ভিতরে আসে তাহলে তোমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। তোমরা সাদাকে কখনো কালা বলবা না, কালোকে কখনো তোমরা সাদা বলবা না, কখনো তোমরা দুর্নীতি করবা না, ঘুষ খাবা না। আমার ভয় যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। তোমাদের দ্বারা কখনো তোমাদের দ্বারা জেনার গুনাহ হবে না, চুরির গুনাহ হবে না, ডাকাতির গুনাহ হবে না। তোমাদের দ্বারা কখনো শিরিক সংগঠিত হবে না। তোমাদের দ্বারা কোনো ধরনের অনৈতিক কোনো কাজ সংগঠিত হবে না। সুতরাং তোমরা সৎ লোকদের সঙ্গী হয়ে যাও, তাহলে আমার ভয় তোমাদের ভিতরে আসবে। আর একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ভয় যখন তার ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের ভিতরে আনা দরকার আছে না নাই?